হ্যালো ভিউয়ার্স, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের অপর একটি নিউ এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো ভিউয়ার্স, আজকের থাম্বনেলটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকের ভিডিওর টপিকই হচ্ছে যে কীভাবে আমরা প্রফেশনালি থাম্বনেল বানাবো, সেটাও আবার মোবাইল ফোন দিয়ে। তো ভিউয়ার্স, আমাদের এই থাম্বনেল বানানোর জন্য দুটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, একটা পিক্সআর্ট এবং একটা লিপিঘর, যেটা দিয়ে আমরা বাংলা ফন্ট ইউজ করব আমাদের থাম্বনেলে। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলতে চাই যে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ তাহলে আপনারা সম্পূর্ণ প্রসেসটি বুঝতে পারবেন। এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে সমস্ত প্রসেস ইজিলি শিখিয়ে দেবো, যাতে করে আপনারাও আপনাদের চ্যানেলের জন্য অর্থাৎ ইউটিউব ভিডিওর জন্য প্রফেশনাল লেভেলের থাম্বনেল তৈরি করতে পারেন। সো উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। সো ভিউয়ার্স, সবার প্রথমে আমাদেরকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনাদেরকে পিক্সআর্ট সার্চ করতে হবে। পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি এটা আপনাদের ডাউনলোড করে নিতে হবে, আমার অলরেডি ডাউনলোড করা আছে। দেন আপনাদেরকে সার্চ করতে হবে লিপিঘর, দিয়ে প্রথমে যে অ্যাপ্লিকেশানটি আসবে সেটি আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো এটি ডাউনলোড করা হয়ে গেলে আমাদের সবার প্রথমে পিক্সআর্ট অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিতে হবে। পিক্সআর্ট অ্যাপ্লিকেশান ওপেন করার পর নিচে প্লাস আইকনে ক্লিক করব, দেন এডিট ফটোতে ক্লিক করব আমরা। দেন এখান থেকে আমরা আমাদের পছন্দের ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটি চুজ করে নেব। এটি আপনারা সিম্পলি গুগলে গিয়ে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সার্চ করে ডাউনলোড করে নিতে পারেন। দেন এখানে টুলসে গিয়ে ক্রপে যাব, দেন আমরা 16:9 এসে সিলেক্ট করে নেব। এটা হচ্ছে ইউটিউবের থাম্বনেলের সাইজ। দেন টিক চিহ্নে ক্লিক করে দেবো। এবার আমরা এখান থেকে স্টিকারে আসব। স্টিকার অপশানে আসার পর এখান থেকে আমরা ইউটিউব সার্চ করব, অর্থাৎ ইউটিউবের যে লোগোটি সেটি আমরা এখান থেকে সার্চ করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন ইউটিউবের লোগোটি চলে এসছে। এটি এখানে আমরা পজিশন মতো বসিয়ে নেব, ঠিক সাইজ করে। সাইজ মতো বসানো হয়ে গেলে আমরা টেক্সট অপশানে চলে যাব। নিচে আপনাদেরকে স্লাইড করে টেক্সট অপশানে যেতে হবে। দেন এখান থেকে আমরা লিখে নেব ইউটিউব। ইউটিউব লিখে আমরা টিক চিহ্নে ক্লিক করে দেবো উপরে রাইট সাইডে। দেন ইউটিউব লেখাটাকে আমরা ঠিক সাইজ মতো করে বসিয়ে নেব আইকনটির পাশে, ইউটিউব আইকনটির পাশে। দেন আবার আমরা টেক্সট অপশানে চলে যাব। টেক্সটে যাওয়ার পর আমরা এখানে লিখব থাম্বনেল। এটাকে আমরা ঠিক সাইজ মতো বসিয়ে নেব, পজিশন মতো বসিয়ে নেব এখান থেকে। দেন একবার এই লেখাটির উপর আমরা ক্লিক করব। লেখাটির উপর ক্লিক করব, নিচে কালার অপশানে যাব। দেন এখান থেকে আমরা ইয়েলো কালারটি চুজ করে নেব। তারপরে আমরা ইউটিউব লেখাটির উপর একবার ক্লিক করব। ইউটিউব লেখাটির উপর ক্লিক করব, এখান থেকে আমরা ড্র অপশানটিতে যাব। আগে ড্রতে যাওয়ার পরে আমরা এখান থেকে শেপ অপশানটিতে চলে যাব। দেন এখান থেকে এই আয়তক্ষেত্র অপশানটি চুজ করে নেব। দেন ফিলে ক্লিক করব, দেন ওকেতে ক্লিক করে দেবো। দেন এখান থেকে কালার আমরা রেড কালার চুজ করে নেব। রেড কালার চুজ করার পরে এখান থেকে আমরা একটা লাইন ড্র করব, অর্থাৎ রেক্টাঙ্গুলার লাইন একটা ড্র করব, আয়তকার লাইন। এটা ড্র করার পরে এটা আমরা সাইজ মতো বসিয়ে নেব ঠিক ইউটিউব থাম্বনেল লেখার নিচে। এটা হয়ে গেলে আমরা উপরে রাইট সাইডে টিক চিহ্নে ক্লিক করে দেবো, দিয়ে এটা সেভ করে দেবো। এটা আমরা সাইজ মতো বসিয়ে নিচ্ছি এখান থেকে। দেন এটা সেভ করে দিলাম। দেন আমরা টেক্সট অপশানটাতে যাব। এখান থেকে আমরা লিখব মেকিং ইন মোবাইল। এটাকে আমরা এই রেড কালারের বক্সটার মধ্যে বসিয়ে দেবো ঠিক পজিশন মতো। দেন এটাকে একটু জুম করে দেবো। দেন আমরা এটার উপরে একবার ক্লিক করে স্ট্রোক অপশানটাতে ক্লিক করব নিচে। দেন ব্ল্যাক কালারের স্ট্রোক অ্যাড করে দেবো, অর্থাৎ এটি লেখাটার চারপাশে একটা বর্ডার ক্রিয়েট করবে। দেন এটাকে আমাদের উপরে ডাউনলোড অপশানটাতে ক্লিক করে সেভ করে নিতে হবে। এটা সেভ করা হয়ে গেলে এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেন আমরা লিপিঘর অ্যাপ্লিকেশানটি ওপেন করব। আমরা বাংলা ফন্ট ইউজ করার জন্য লিপিঘর অ্যাপ্লিকেশানটি ব্যবহার করব। এখান থেকে আপনাদের সিম্পলি ওপেন ইমেজে ক্লিক করতে হবে। দেন ফাইলে গিয়ে আমাদেরকে সেই ফাইলটি চুজ করতে হবে যেটা পিক্সআর্ট থেকে আমরা সিলেক্ট করলাম। দেন ডোন্ট ক্রপে ক্লিক করে দেবো আমরা। তো এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে অ্যাড টেক্সটে ক্লিক করে আপনার নতুন নতুন টেক্সট অ্যাড করতে পারেন। দেন এখানে ক্লিক করে আপনার লেখার সাইজ কম বেশি করতে পারেন। লেখাটা কত সাইজের রাখবেন, কেমন পজিশন মতো বসাবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। দেন আপনাদেরকে একটুখানি স্ক্রোল করতে হবে। এখানে এসে এই বক্সটাতে আপনাদেরকে ট্যাপ করে বাংলায় লিখে নিতে হবে যেটা আপনারা লিখতে চান, অর্থাৎ থাম্বনেলের উপরে সেটা আপনারা এখানে লিখে নেবেন। সিম্পলি এখানে আমি লিখে দিচ্ছি প্রফেশনাল
আমরা প্রফেশনাল লিখবো এখান থেকে। যদিও আমার বাংলা টাইপিং অতটা স্পিডের না, সেই জন্য একটু সময় লাগছে। আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন, সম্পূর্ণ প্রসেসটা আপনারা বুঝতে পারবেন। দেন প্রফেশনাল লেখা হয়ে গেলে এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট অপশানে যাব। দেন এখান থেকে এরকম একটা গ্রেডিয়েন্ট কালার চুজ করব। দেন আমরা স্ট্রোক অপশানটিতে ক্লিক করব। স্ট্রোকে এসে সাইজটা একটু বড় করে নেবো, অর্থাৎ চারপাশে একটা বর্ডার অ্যাড করে দেবো। দেন আবার অ্যাড টেক্সটে ক্লিক করে এখান থেকে আমরা নতুন লেখা অ্যাড করব, নতুন টেক্সট। তো তার জন্য আমাদের ওই অ্যাড টেক্সটে ক্লিক করতে হবে। দেন আবার আমাদের এই চৌকো বক্সটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে আমরা যেটা লেখা সেটা লিখে নেব। আমরা এখানে লিখে নেব থাম্বনেইল। থাম্বনেইল লিখে নিচ্ছি। থাম্বনেইল লেখার পরে এটাকে সাইজ করে আমরা এখানে বসিয়ে নেব ঠিক পজিশন মতো করে। দেন সেমভাবে গ্রেডিয়েন্টে ক্লিক করব এবং থাম্বনেইলের কালারটাকে আমরা অন্য কালার চুজ করব। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেডিয়েন্ট করতে পারেন। গ্রেডিয়েন্ট এফেক্ট দিলে লেখাটা দেখতে খুবই স্টাইলিশ এবং প্রফেশনাল দেখায়। তো এটা করা হয়ে গেলে এবার আমরা আবার অ্যাড টেক্সটে ক্লিক করে নতুন টেক্সট অ্যাড করব। তো এইভাবে আপনারাও বারবার অ্যাড টেক্সটে ক্লিক করে নতুন লেখা অ্যাড করতে পারেন। তারপরে এই বক্সটাতে ক্লিক করে আপনাদেরকে লেখাটা যেটা লিখতে চান সেইটা লিখে দিতে হবে। দেন গ্রেডিয়েন্টে ক্লিক করে কালার চুজ করতে হবে এবং স্ট্রোকে গিয়ে আপনাদেরকে বর্ডার অ্যাড করতে হবে স্ট্রোক অপশানে ক্লিক করে। তো আমি এখান থেকে লিখে নিচ্ছি প্রফেশনাল তৈরি, থাম্বনেইল তৈরি লেখার পরে এটাকে একটু ছোট বড় করে নিচ্ছি সাইজ করে। ভিডিওটা একটু লম্বা হচ্ছে, আপনারা ধৈর্য সহকারে দেখুন, তাহলে পুরো প্রসেসটি বুঝতে পারবেন থাম্বনেইলটি সম্পূর্ণ তৈরি হওয়ার পরে। এবং আমি সেই থাম্বনেইলটি তৈরি করে দেখাচ্ছি যেটা আজকের ভিডিওর থাম্বনেইলে আমাদের ছিল, সেটাই আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি যেভাবে থাম্বনেইল তৈরি করি সেটা যাতে আপনারা বুঝতে পারেন, তার জন্য সেমভাবে আবার নতুন লেখা অ্যাড করতে হবে আমাদেরকে। আমরা লিখে নিচ্ছি প্রফেশনাল থাম্বনেইল তৈরি করুন মোবাইল দিয়ে। এই পুরো কথাটি আমরা লিখবো এখানে। তো একটা একটা করে সিঙ্গেল ওয়ার্ড আমরা লিখছি এবং সিঙ্গেল ওয়ার্ডের আমরা কালার চেঞ্জ করছি, এতে করে থাম্বনেইলটা দেখতে খুব অ্যাট্রাকটিভ মনে হয় এবং ভিউয়ার্স এই ধরনের থাম্বনেইল দেখে অ্যাট্রাক্ট হয়ে আপনার চ্যানেলে ভিউ দিতে সাহায্য করে, অর্থাৎ আপনাদের ভিডিওটি ভিউ করতে তারও ইন্টারেস্ট জাগে। এইভাবে আপনারা আপনাদের থাম্বনেইলগুলো ইন্টারেস্টিং এবং অ্যাট্রাকটিভ তৈরি করতে পারেন। তো এখান থেকে এবার লিখে নেবো আমরা প্রফেশনাল থাম্বনেইল তৈরি করুন মোবাইল লিখে নেবো আমরা। মোবাইল লিখে নিলাম। এবার আমরা মোবাইলের কালারটা চেঞ্জ করব। আমরা আবার একটি নতুন গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে। দেন আবার আমরা স্ট্রোকে ক্লিক করে স্ট্রোকটা চেঞ্জ করব একটু, এখান থেকে কালারটা একটু ইয়েলো করে নিলাম। দেন এবার আমরা স্ট্রোকে ক্লিক করব। স্ট্রোকে ক্লিক করে একটুখানি বর্ডার অ্যাড করে নেবো আমরা। দেন এবার লিখবো মোবাইল দিয়ে। এবার আমরা গ্রেডিয়েন্ট কালারটা ইয়েলো রাখবো, একটু ইয়েলোইশ কালার দিয়ে আমরা এটাকে ফিল করে দিই। এবার স্ট্রোকে এসে একটু অ্যাডজাস্ট করে নেবো। এবার সম্পূর্ণ লেখাটি আমরা সাইজ করে নেবো, রিসাইজ করে একটু ছোট বড় করে নেবো প্রত্যেকটি ওয়ার্ডকে, যাতে এটা দেখতে সুন্দর মনে হয়। তো এটার জন্য প্রত্যেকটি লেখাকে আমরা একটু ছোট বড় করে নিচ্ছি, করে রিসাইজ করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের থাম্বনেইলটা কিন্তু খুবই অ্যাট্রাকটিভ লাগছে এবং প্রফেশনাল মনে হচ্ছে। তো এইভাবে আপনারা আপনাদের থাম্বনেইলগুলো তৈরি করতে পারেন এই দুটি অ্যাপ্লিকেশান ইউজ করে। আপনারা চাইলে শুধু পিক্সআর্ট অ্যাপ্লিকেশানটি ইউজ করতে পারেন। দেন আমাদের কোনায় ক্লিক করে সেভ করে নিতে হবে। দেন এটা আমাদের গ্যালারিতে কিন্তু অটোমেটিক সেভ হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ছিল। আই হোপ কি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সো ভিউয়ার্স, এই ছিল কমপ্লিট ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন
আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের আগামী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আমরা এরকমই ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও বানিয়ে থাকি। আরও অনেক ইম্পর্টেন্ট ভিডিও আমরা বানিয়েছি, সেগুলোর সবকটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন। আর আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, কিপ স্মাইলিং অ্যান্ড কিপ শেয়ারিং।